এই প্রশ্ন করার পরে ইদ্রিস আলাইহিস সালাম নিজের চক্ষু দুটো বন্ধ করে দিলেন। চক্ষু বন্ধ করে দিয়া আসমান জমিন লৌহ কলম জান্নাত জাহান্নাম আরশ কুরসি যা কিছু আছে সব ঘুরে ঘুরে দেখে চক্ষুটা খুললেন। খোলার পরে বলতেছে, ও ভাই, আমি আসমান জমিন লৌহ কলম জান্নাত জাহান্নাম আরশ কুরসি যা কিছু আছে সব তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, কোন জায়গায় মালাকুল মউত আজরাইল নাই। ও ভাই, চক্ষু বন্ধ করে সব দেখলাম, আর প্রশ্নের উত্তর দিয়া দিল, ভাইরা কোথাও আমি মালাকুল মউত আজরাইলকে দেখতে পেলাম না। আজরাইল বলতেছে, বলো তাহলে আজরাইল এখন কোন জায়গায় আছে? আবার চক্ষুখানা বন্ধ করে দিয়ে আসমান জমিন লৌহ কলম জান্নাত জাহান্নাম আরশ কুরসি গাছপালা তরুণতা যা কিছু আছে সব কিছু তন্ন তন্ন করে খুঁজে দেখার পরে দেখতেছে, যেই ব্যক্তি আমাকে প্রশ্ন করেছে মালাকুল মউত আজরাইল কোথায়, ওই ব্যক্তিটাই হচ্ছে মালাকুল মউত আমার সামনে দাঁড়িয়ে। সুবহানাল্লাহ। এবার বলতেছে, আমি আবার চক্ষু বন্ধ করে সব কিছু তন্ন তন্ন করে খুঁজে দেখলাম কোন জায়গায় মালাকুল মউত আজরাইল নাই, কিন্তু আমার সামনে একজন ব্যক্তি দাঁড়িয়ে কথা বলতেছে, এটা আপনি হলেন মালাকুল মউত আজরাইল। সুবহানাল্লাহ, জোরে বলেন। কেন কোন জায়গাতে যদি আজরাইল না থাকে, আজরাইল তো মরে যায় নাই, ঠিক কিনা কন? মরছে, তা আজরাইল তো মারা যায়নি, কোন জায়গাতে যদি না থাকে, তো ঠিক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছে আপনি হচ্ছেন মালাকুল মউত আজরাইল। সুবহানাল্লাহ। এই যে যখন এই কথা বলে ফেললো, কেড়ে আমি তো তাকে আমার পরিচয় দেই নাই, আমি তো আমার আসল রূপ নিয়েই আসিনি, একটা দুনিয়ার সাধারণ মানুষের রূপ ধারণ করে আসলাম, তাকে সবকিছু দেখলাম, আবারও তিনি সবকিছু ঘুরে ঘুরে দেখে দেখে বলে দিলেন, আমি মালাকুল মউত আজরাইল। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, ইদ্রিস আলাইহিস সালামের নাম শুনেছেন আপনারা? এই মালাকুল মউত আজরাইলকে ফাঁকি দিয়ে আল্লাহ জান্নাতের গেটে গেছে। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে নাই, কেন না? জান্নাতের ভিতর কেউ ঢুকতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আখিরি জামানার পয়গম্বর এবং তার উম্মতেরা জান্নাতে প্রবেশ না করবে। সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম কিন্তু আজরাইলকে ফাঁকি দিয়ে জান্নাতের বারান্দায় গেছে, কিন্তু জান্নাতে ঢোকার আগে মৃত্যু হওয়ার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? ওই জান্নাতে যেতে গেলে, কবরে যেতে গেলে মৃত্যুর দরকার হয় কি হয় না? নাকি জীবন্ত মানুষকে কবরের মধ্যে রাখা হয়? জোরে বলেন, জীবন্ত মানুষকে কবরে রাখা হয় না, মৃত্যুর পরে ওই মানুষের দেহ লাশখানা কবরের মধ্যে রাখা হয়। সারা বছর রোজা করতেন, বছরে যে 5টা দিন আছে রোজা করা হারাম, এই 5টা দিন বাদ দিয়ে প্রত্যেক দিনে ইদ্রিস আলাইহিস সালাম রোজা করত। মালাকুল মউত ভাবতেছে আল্লাহর কাছে আর বলতেছে, আল্লাহ আপনার জমিনে এত বড় একজন প্রিয় বান্দা, আমলদার ব্যক্তি, এত বড় নেককার বান্দা ইদ্রিস আলাইহিস সালাম দুনিয়ায় আসছে, আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি আজরাইলের বড় শখ হয়েছে ওই আপনার ওই মনোনীত বান্দা ইদ্রিসের সঙ্গে একটু বন্ধুত্ব স্থাপন করব, তার সঙ্গে একটু দুনিয়ায় দেখা সাক্ষাৎ করবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলল, আজরাইল রে, তোমার যখন বড় হাউস জেগেছে ইদ্রিসের সঙ্গে দেখা করার, কথা বলার এবং বন্ধুত্ব স্থাপন করার, ঠিক আছে অনুমতি দিলাম, তুমি যাও। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর অনুমতি পাওয়ার পরে ইদ্রিস আলাইহিস সালামের কাছে যখন আসছে, আসার পরে ইদ্রিস আলাইহিস সালামকে মালাকুল মউত আজরাইল তার নিজস্ব যে রূপ ছিল ওই রূপ নিয়ে আসে নাই, একজন সাধারণ মানুষের রূপ ধারণ করে ইদ্রিস আলাইহিস সালামের কাছে আসছে। ইদ্রিস আলাইহিস সালামকে মালাকুল মউত আজরাইল প্রশ্ন করতেছে, ও বন্ধু, আমি তোমার অনেক ইবাদত বন্দেগী, তোমার গুণাবলী দেখে আমি মুগ্ধ হয়ে গেছি, আমি আপনার কাছে এসেছি আপনার কাছে বন্ধুত্ব স্থাপন করার জন্য। সুবহানাল্লাহ। মালাকুল মউত আজরাইল ইদ্রিসকে বলতেছে, ও ইদ্রিস আলাইহিস সালাম, চলেন একটু ওই যে রাস্তা দিয়ে একটু চলো ঘুরে আসি। রাস্তা দিয়ে চলতেই দেখা যায় সুন্দর একটা তরুতাজা ছাগল। সুবহানাল্লাহ। খাসি আছে না নাই? ছাগল তরুতাজা সুন্দর চেহারা ফুটফুটে আছে না নাই? সুন্দর একটা হিষ্টু ছাগল দেখছে, আর দেখার পরে মালাকুল মউত আজরাইল বলতেছে, ও বন্ধু, এই যে সুন্দর একটা ছাগল দেখা যাচ্ছে,
চলো এই ছাগলটা ধরে জবাই করে আমরা খাই। কি করবে বললো কেডা? মালাকুল মউত আজরাইল বলতিছে চলো এটা সুন্দর দেখা যাচ্ছে, এটা খুব সুন্দর স্বাদ লাগবে, এটা আমরা জবাই করে খেয়ে ফেলি। ইদ্রিস আলাইহিস সালাম বলতিছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কি বলেন? এটা তো আমার ছাগল না, আপনার ছাগল না, এটা অন্য মানুষের ছাগল, এটা জবাই করে খাওয়া আমাদের জন্য হালাল হবে না। এক পর্যায়ে ইদ্রিস আলাইহিস সালাম নাকচ করে দিলেন, এটা আর খাওয়া হলো না। আবার সামনের দিকে এরকম যাচ্ছে, যাওয়ার পরে সুন্দর একটা ফলের বাগান দেখছে। সুবহানাল্লাহ। কিসের বাগান? ফলের বাগান। এত সুন্দর সুন্দর ফল গাছে ধরে আছে। মালাকুল মউত আজরাইল ইদ্রিস আলাইহিস সালামকে আবারও প্রশ্ন করতেছে, ও বন্ধু, এই যে গাছে সুন্দর সুন্দর ফল দেখা যাচ্ছে, চলো ওই ফলগুলো পেরে আমরা খেয়ে ফেলি। তো ইদ্রিস আলাইহিস সালাম বললেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। বন্ধু এগুলো কি বলেন? একবার ছাগল খাওয়ার জন্য বলেন, একবার গাছের ফল খাওয়ার জন্য বলেন। এই গাছের ফল আমাদের না, এই গাছের ফলের মালিক আমরা না, আপনিও না। এগুলো যদি খাই আল্লাহর কাছে গড়াই গন্ডা হিসাব দিতে হবে। সুবহানাল্লাহ। একে না অন্যের গাছের ফল পেড়ে খাবেন চুরি করে, আর মালিককে না জানিয়ে, এটা তো চুরি হয়। আর চুরির হিসাব আল্লাহ নেবে কে নেবে না? নেবে। মুসলমান ভাইরা, এরকম কয়েকবার পরীক্ষা করার পর মালাকুল মউত আজরাইল ভাবতেছে না আসলে ইনি আল্লাহর পরিচিত বান্দা। সুবহানাল্লাহ। আসলে ছাগল এবং ফল খাওয়ার জন্য এগুলো বলতেছে না, এগুলো আসলে তিনি যে একজন আল্লাহর মনোনীত বান্দা, আজরাইল এটা পরীক্ষা করতেছে। সুবহানাল্লাহ। এখন দেখতেছে আসলে তিনি ঠিক সঠিক, আর পরীক্ষা করা লাগবে না, পরীক্ষা হয়ে গেছে। যখন বাড়িতে চলে গেছে মালাকুল মউত আজরাইল সব পরীক্ষা করার পরে ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে, বন্ধু অনেকক্ষণ তো আমরা ঘুরে বেড়ালাম, আমরা একটু গল্প করি। কি গল্প? গল্প করতে আজরাইল আলাইহিস সালাম প্রশ্ন করলো, ও ভাই ইদ্রিস, তোমার কাছে আমার একটা প্রশ্ন এখন আমি আর থাকবে, আমি প্রশ্ন করব, প্রশ্নটা তুমি ভেবে চিনতে দেবে। মালাকুল মউত আজরাইল নিজের চেহারা নিয়ে ইদ্রিস আলাইহিস সালামের সামনে আগমন করেন নাই। একজন সাহাবী দাহিয়াতুল কালবি কিংবা অন্য কোন মানুষের রূপ ধারণ করে তার কাছে আসছে। বলতেছে, ইদ্রিস ও বন্ধু, বলতো এই মুহূর্তে মালাকুল মউত আজরাইল কোন জায়গায় অবস্থান করতেছে? মালাকুল মউত আজরাইল এখন কোথায় আছে? আসলে মালাকুল মউত আজরাইল তার সামনেই কথা বলতেছে, ঠিক কিনা কন? কিন্তু উভয়ের এখনো পরিচয় হয় নাই, এখনো কেউ কারো পরিচয় জানে না। কিন্তু আজরাইল ঠিকই চেনে এটা হচ্ছে ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালাম তাকে এখনো চেনেন নাই। মালাকুল মউত বলতেছে, ও ইদ্রিস, বলতো এই মুহূর্তে মালাকুল মউত আজরাইল কোন জায়গায় আছে? এই প্রশ্ন করার পরে ইদ্রিস আলাইহিস সালাম নিজের চক্ষু দুটা বন্ধ করে দিলেন। চক্ষু বন্ধ করে দিয়া আসমান জমিন লৌহ কলম জান্নাত জাহান্নাম আরশ কুরসি যা কিছু আছে সব ঘুরে ঘুরে দেখে চক্ষুটা খুললেন। খোলার পরে বলতেছে, ও ভাই, আমি আসমান জমিন লৌহ কলম জান্নাত জাহান্নাম আরশ কুরসি যা কিছু আছে সব তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, কোন জায়গায় মালাকুল মউত আজরাইল নাই। আয় ভাই, এটা কয় কি? সামনে দাঁড়িয়ে আছে, চোখ বন্ধ করে বলে সব দেখে। সুবহানাল্লাহ। ও ভাই জান্নাত, চোখ বন্ধ করে সব দেখলাম, আর প্রশ্নের উত্তর দিয়া গেল ভাইরা, কোথাও আমি মালাকুল মউত আজরাইলকে দেখতে পেলাম না। আজরাইল বলতেছে, বলো তাহলে আজরাইল এখন কোন জায়গায় আছে? আবার চক্ষুখানা বন্ধ করে দিয়ে আসমান জমিন লৌহ কলম জান্নাত জাহান্নাম আরশ কুরসি গাছপালা তরুণতা যা কিছু আছে সব কিছু তন্ন তন্ন করে খুঁজে দেখার পরে দেখতেছে যেই ব্যক্তি আমাকে প্রশ্ন করেছে মালাকুল মউত আজরাইল কোথায়, ওই ব্যক্তিটাই হচ্ছে মালাকুল মউত আমার সামনে দাঁড়িয়ে। সুবহানাল্লাহ। এবার বলতেছে, আমি আবার চক্ষু বন্ধ করি সব কিছু তন্ন তন্ন করে খুঁজে দেখলাম কোন জায়গায় মালাকুল মউত আজরাইল নাই, কিন্তু আমার সামনে একজন ব্যক্তি দাঁড়িয়ে কথা বলতেছে। আমার মনে হচ্ছে আমি দেখলাম এই ব্যক্তিটা আপনিই হলেন মালাকুল মউত আজরাইল।
সুবহানাল্লাহ, জোরে বলেন। কেন কোন জায়গাতে যদি আজরাইল না থাকে, আজরাইল তো মরে যায় নাই, ঠিক কিনা কন? মরছে, তা আজরাইল তো মারা যায় নাই, কোন জায়গাতে যদি না থাকে, তো ঠিক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছে আপনি হচ্ছেন মালাকুল মউত আজরাইল। সুবহানাল্লাহ। এই যে যখন এই কথা বলে ফেললো, কেড়ে আমি তো তাকে আমার পরিচয় দেই নাই, আমি তো আমার আসল রূপ নিয়েই আসি না, একটা দুনিয়ার সাধারণ মানুষের রূপ ধারণ করে আসলাম, তাকে সবকিছু দেখলাম, আবারও তিনি সবকিছু ঘুরে ঘুরে দেখে দেখে বলে দিলেন আমি মালাকুল মউত আজরাইল। সুবহানাল্লাহ।